ওম জবা কুষ্ম শঙ্কাশনং কাশ্যপেয়ং মহাদ্যুতিং দ্রন্ত্যরিং সর্পপাপগ্ন পনতুস্মি দিবাকরং। জয় সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 25শে জুন 2025, আজকের বার হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং গ্রহগতির কিরূপ গোচরের ফলে আপনাদের রাশি সাপেক্ষে দৈনন্দিন জীবনে কর্মব্যস্ততার জীবনে কেমন ফলাফল লাভ করতে চলেছেন, কর্মজীবন, ব্যবসাগত জীবন এবং লটারি ক্ষেত্রে কতটা উন্নতি করতে পারবেন, আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে, বিস্তারিত আজ এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব এবং পাশাপাশি প্রত্যেকটি রাশির সাপেক্ষে শুভ রত্ন, শুভ সংখ্যা, শুভ সময়ের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন। প্রথমেই জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে, অর্থাৎ পঞ্চাঙ্গের সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে অমাবস্যা। আজকের দিনের নক্ষত্র হলো মৃগশিরা। আজকের দিনের করণ হচ্ছে চতুষ্পাদ, তারপরেই শুরু হচ্ছে নাগ। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে গুন্ডু, তারপরেই শুরু হচ্ছে বৃদ্ধি। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:24 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:22 আজকের দিনের সূর্যাস্তের পর জেনে নিব চন্দ্র রাশি কোনটি। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজকের দিনে যে সমস্ত জাতক জাতিকারা জন্মাবেন বা জন্মগ্রহণ করবেন তাদের কিন্তু মিথুন রাশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:22 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 8:40 এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 10:10 থেকে সকাল 11:50 পর্যন্ত। বন্ধুগণ, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:20 থেকে সন্ধ্যা 5:16 পর্যন্ত। আপনারা এই অশুভ সময়টি সর্বদা যে কোনো ভালো কাজের থেকে নিজেকে বিরত রাখবার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক ফলাফল দেবে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। চক্রের প্রথম ভাগ্যশালী রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু দিনটি ভালো রয়েছে। বিভিন্ন কাজের সূত্রে কিংবা বিভিন্ন সোর্সের মাধ্যমে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যারা নতুন করে কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রেও দিনটা আজ ভালো রয়েছে, নতুন কোনো কাজের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আজ কিন্তু পুরাতনের কোনো ঘটনা চোখের সামনে ভেসে উঠতে পারে। পুরনো স্মৃতিচারণে অনেক সময় নষ্ট হতে পারে, যার ফলে আপনার কিন্তু গুরুত্বপূর্ণ কোনো কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বেরোজগারীদের ক্ষেত্রে কাজের সুযোগ আসতে পারে, তবে নিজেদের সময় না হওয়ার কারণে সেই সমস্ত কাজকে গুরুত্ব সহকারে না দেখার কারণে কাজ কিন্তু হাতছাড়া হতে পারে। বন্ধুরা, যারা বহুদিন ধরে যাবৎ মানসিক অশান্তিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। ব্যয় বাড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত অর্থ ব্যয় চিন্তা বাড়াতে পারে। ব্যবসা নিয়ে অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে আজ আলোচনা হতে পারে। প্রেম জীবনে বাড়িতে বিবাদ তৈরি হতে পারে, অর্থাৎ প্রেমের বিষয় নিয়ে বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে অশান্তি ঝামেলা লেগে থাকবে। তার পাশাপাশি বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে বিভিন্ন রকম দেনা পাওনার সূত্রে ঝামেলা অশান্তি বাড়তে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে হিসাব মাফিক চলবার চেষ্টা করুন। সঠিক হিসাবটিকে
করবার চেষ্টা করুন। অন্যের উপর নির্ভর করে থাকবেন না বা হিসাব নিকাশের দায়িত্ব কখনো অন্যের উপর ছেড়ে দেবেন না, নাহলে কিন্তু অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে। প্রিয়জনের কাছ থেকে মনে আঘাত পেতে চলেছেন। বন্ধুদের সঙ্গে ঘোরাফেরায় অনেক অর্থ ব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। যে কোনো স্থান থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে চলেছে। বিভিন্ন রকম বিষাক্ত কীটপতঙ্গের কামড় থেকে আজ কিন্তু বিভিন্ন রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, কোনো ব্যক্তির দ্বারা ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। অপরিচিত মানুষের সঙ্গে পথে ঘাটে আলাপ পরিচয় হতে পারে। বাড়তি খরচের জন্য চাপ বাড়তে চলেছে। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। প্রতিবেশীরা আপনার সুখে হস্তক্ষেপ করতে পারে। আপনার পরিবারে অশান্তি কলহ লাগানোর চেষ্টা করতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। কন্যা সন্তানের জন্য সামাজিক প্রেক্ষাপটে গর্ব করার সুযোগ পাবেন। নিজেদের কাজকর্মের মাধ্যমে কিন্তু আজ সামাজিক স্বীকৃতি লাভের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম ধর্ম বিষয়ক আলোচনায় মন যাবে। সৎসঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, বিভিন্ন রকম ইলেকট্রিক ডিভাইস নষ্ট হয়ে যাওয়ার কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। লটারিতে কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করলে আজকের দিনটা অল্প অর্থ বিনিয়োগ করাটাই ভালো হবে। তার পাশাপাশি অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তির ছাপ ফুটে উঠবে। শারীরিক দুর্বলতা আজ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে কষ্ট বাড়াতে পারে। তার পাশাপাশি যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, দিনটি কিন্তু মোটামুটি ভালো রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি হতে চলেছে। শুভ রং যদি বলা হয় গোলাপি। শুভ সময় হচ্ছে সকাল 6টা বেজে 47 মিনিট 20 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 17 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে থাকে। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, অর্শ জাতীয় রোগে ভুগতে পারেন। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধির শিকার হতে পারেন। বহুদিন ধরে যাদের বিভিন্ন রকম অসুস্থতা ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রয়োজনীয় ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। সর্বদা ডায়াবেটিস রোগীরা ডাক্তারি পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন, না হলে করে হুট করে সুগার বেড়ে গিয়ে কিন্তু আপনাদের চিন্তা বাড়াতে পারে। হাই প্রেশারের রোগীদের ক্ষেত্রে সমস্ত রকম দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখার প্রয়োজন রয়েছে, না হলে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে, তবে সন্ধ্যের দিকটাই কিন্তু কুসঙ্গের কারণে খারাপ কোনো কাজে লিপ্ত হতে পারেন, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াটাই ভালো হবে। বিভিন্ন রকম সম্পত্তি নিয়ে ঝামেলা অশান্তি বাড়তে চলেছে। সকালের পরবর্তী সময়ে ভালো কোনো খবর আত্মীয় স্বজনের বাড়ি থেকে আসতে পারে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, তাই পিতার স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, সন্তানদের জন্য বাড়িতে অতিরিক্ত খরচ বৃদ্ধি পেতে পারে, যার ফলে কিন্তু সাংসারিক খরচ কিংবা পারিবারিক খরচ বাড়তে পারে, যার কারণে সেই খরচ জোগাতে আপনি হিমশিম খেতে পারেন। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়ের পরিকল্পনা যারা বহুদিন আগে থেকে করে রেখেছিলেন বা আজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজকের দিনটা ভবিষ্যতের জন্য সঞ্চয় না করাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, বহিরাগত শত্রুরা আজ কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে সুপরামর্শ পাবেন বিভিন্ন ক্ষেত্রে। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক দূর দূর থেকে মোটামুটির ওপর কিছু ভালো সম্বন্ধ আসতে পারে, তবে কোনো সম্বন্ধে হুড়ো করে স্থির করবেন না। সময় নিয়ে ধৈর্য সহকারে খবরাখবর নিয়ে তারপর ধার্য করুন এবং বিবাহের সম্পর্কিত কথাবার্তা এগাতে পারেন। কাজের চাপে সারাদিন কিন্তু শারীরিক কষ্ট, মাইগ্রেনের সমস্যা বাড়তে চলেছে। দাম্পত্য জীবনে মান অভিমান আজ বাড়বে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বিভিন্ন রকম বহিরাগত চিন্তা নিয়ে
মনের ভেতর একটা হালকা ভয় কাজ করতে পারে, যার ফলে কিন্তু কোনো জায়গায় আপনি কনসেন্ট্রেট দিতে পারবেন না, সঠিকভাবে করতে পারবেন না, যার ফলে কিন্তু কোনো কাজই আর সুষ্ঠুভাবে কমপ্লিট হবে না। যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে চিন্তা বাড়তে চলেছে। কাজের জন্য বহু জায়গায় চেষ্টা করার ফলেও কিন্তু তেমন কাজের কোনো সুযোগ হবে না। তবে নিজেরা যেই সমস্ত কাজে পটু, অর্থাৎ যে সমস্ত কাজে আপনারা পারদর্শী, সেই সমস্ত কাজে এগোতে পারেন, সেই সমস্ত কাজ নিয়ে আজ কিন্তু পরিকল্পনা করতে পারেন। বন্ধুরা, বন্ধু বান্ধবদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্ক না গড়ে তোলাটাই শ্রেয় হবে। গোপন কোনো কথা নিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করবেন না, কিংবা কাজের সূত্রেও আপনার সহকর্মীদের সঙ্গে কিন্তু আলোচনা করবেন না। একটু চুপ থাকার চেষ্টা করুন এবং ধৈর্যশীল হয়ে ওঠার চেষ্টা করুন, বুঝিয়ে কথা বলার চেষ্টা করুন। বিভিন্ন জায়গায় অতিরিক্ত কথাবার্তা বলার কারণেও কিন্তু বিপদে পড়তে পারেন, কিংবা আপনার গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন, বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 57, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় সকাল 8:47:50 থেকে সকাল 10:10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা দুর্গা দেবী জয় লিখে যাবেন, যাতে করে দুর্গা দেবীর আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা কেটে যায়, অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পড়াশোনা নিয়ে বিভিন্ন রকম উচ্চ মানসিকতা তৈরি হতে পারে। বিভিন্ন রকম ভালো শিক্ষা প্রতিষ্ঠানে সন্ধানে যারা ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ সুযোগ হতে পারে। তবে নিজেদের পড়াশোনায় কিন্তু যতটুকু ফোকাস দিয়েছেন তার থেকে আরও ফোকাসটা বাড়াতে হবে। পড়াশোনা নিয়ে চর্চা করতে হবে, বিভিন্ন জায়গায় চেষ্টা করতে হবে যাতে সুযোগ পান। এবং যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভালো রয়েছে। তবে সন্ধ্যের পরবর্তী সময় কিন্তু পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে আপনাদের স্বাভাবিকের তুলনায় মানসিক চিন্তা আরও বাড়তে চলেছে। বিভিন্ন রকম পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যার কারণে কিন্তু বহু রকম কন্টেস্টের মধ্য দিয়ে এগোতে হবে। সন্তানদের জন্য আজ কিন্তু চিন্তা বাড়তে চলেছে আপনাদের। বিভিন্ন রকম সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা সন্তানদের পড়াশোনা নিয়ে মনে চিন্তা বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে বিভিন্ন জায়গায় অসুবিধায় পড়লেও প্রতিবেশীরা কিন্তু আপনাকে সাহায্য করবে। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাই বোনেদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, ঝামেলার শান্তি তুঙ্গে থাকতে পারে। যে কোনো পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকবেন। রাস্তাঘাটে চলাফেরার সময় সর্বদা সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন। বন্ধুরা, আপনাদের কাজের চাপ নিয়ে আজ কিন্তু শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। আইনি সমস্যা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। বহুদিনের মা বাবা থেকে আজ ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে, রেহাই পেতে চলেছেন, যার ফলে কিন্তু বহুদিনের একটা চাপা টেনশন আজ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উপহার পাওয়ার আনন্দ মজে থাকবেন। সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়ি থেকে কোনো সুখবর আসতে পারে। নেগেটিভ মানুষদের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। নেগেটিভ মানুষের চিন্তা ভাবনা আজ আপনাকে বিপদে নিয়ে যেতে পারে। যে কোনো খারাপ র্যাকেটের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার থেকে আজ কিন্তু দূরে থাকার চেষ্টা করুন। প্রভাবশালী ব্যক্তিদের দ্বারাই কিন্তু বিভিন্ন রকম কাজের জন্য ইনফ্লুয়েন্স হতে পারেন। তাই সেদিক থেকে সর্বদা হুঁশিয়ার থাকবেন। যুক্তিসম্মতভাবে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, বিভিন্ন জায়গায় বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। অতিরিক্ত কথা বলার কারণে কিন্তু অনেক বিপদে জড়িয়ে পড়তে পারেন। বিভিন্ন জায়গায় আপনার প্রেস্টিজ পাংচার হতে পারে, অর্থাৎ মান সম্মানে ক্ষুণ্ণ হতে পারে, মান সম্মানে আঘাত আসতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের পরিকল্পনা কিন্তু আজ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্রমণের সুযোগ হতে পারে।
যারা বিভিন্ন রকম বেসরকারি কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অন্যের অধীনস্থ কর্মরত রয়েছেন, বিভিন্ন রকম বড় বড় কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কাজের সূত্রে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কাজের প্রেশার থাকতে পারে। সহকর্মীরা আপনার এই কাজের জন্য, আপনি দায়িত্বশীল হওয়ার জন্য কিন্তু তারা আপনার সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। বহু রকম বিরোধিতার সম্মুখীন হতে চলেছেন। তাই কখনোই নিজের কাজ অন্যের উপর ভরসা করে ছেড়ে দিবেন না। সময় মাফিক করে ফেলার চেষ্টা করুন। সময় নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলুন এবং টাইমলি নিজের কাজে যুক্ত হওয়ার চেষ্টা করুন। পাংচুয়ালিটি বজায় রাখার চেষ্টা করুন। তার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু আলসেমি আজ কাল হয়ে দাঁড়াতে পারে। সহকর্মীরা আপনাদের বিরুদ্ধাচারণ করতে পারে। তাই সেদিক থেকে টাইমলি সমস্ত কাজে অ্যাড হওয়ার চেষ্টা করুন। পাংচুয়ালিটি সর্বক্ষেত্রে বজায় রাখুন এবং আজ কিন্তু কাউকে কোনো কথা দিবেন না। কথা না রাখতে পারার কারণে কিন্তু বহু মানুষ আপনার সম্পর্কে নিন্দে করতে পারে। তাই কথা দেওয়ার আগে বুঝে শুনে কথা দেওয়ার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু আজ বাঁধা পড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম ভালো সম্পর্কের মাধ্যমে প্রেমের সূত্র গড়ে উঠতে পারে। আজকের দিনটা কিন্তু আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 47, শুভ দিক হচ্ছে অগ্নিকুণ্ড, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 10টা বেজে 10:17 থেকে সকাল 11টা বেজে 00:00 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করবেন। কমেন্ট বক্সে একবার হলে মন থেকে জয় মা লক্ষ্মী দেবী জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের অর্থভাগ্য ভালো থাকে, মা লক্ষ্মীর কৃপায় পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে। সন্তানদের ভালো কাজের জন্য কিন্তু গর্ব করার সুযোগ পাবেন। সামাজিক পরিস্থিতির সঙ্গে সর্বদা খাপ খাওয়ানোর চেষ্টা করুন, মানিয়ে চলবার চেষ্টা করুন। যারা রিসেন্ট দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন অর্থাৎ দম্পতি রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের সঙ্গে বুঝে শুনে আচার আচরণ করার চেষ্টা করুন। আপনাদের সামান্য আচার আচরণের ভুলের কারণে কিন্তু অনেক মানুষই আপনাকে ভুল বুঝতে পারে। পিতামাতার সঙ্গে সর্বদা মিষ্টি ব্যবহার করার চেষ্টা করুন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আত্মীয় স্বজনদের সঙ্গে আজ কিন্তু ভালো সম্পর্ক গড়ে উঠবে। নতুন করে এই সম্পর্ক আরও স্থাপন হবে, আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠবে। বিভিন্ন রকম পশু পাখি প্রাণীর পালনের ফলে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নিজের দ্বারাই আজ নতুন কোনো বিজনেস স্ট্যান্ড হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু নিজের ব্যবসাপাতিকে নিয়ে ভীষণ উত্তেজিত থাকবেন। অতিরিক্ত দুর্বলতার পয়েন্টগুলো কাউকে না দেখানো শ্রেয় হবে। কাছের কোনো বন্ধু আপনার আবেগের সুযোগ নিতে পারে, আবার আপনার দুর্বলতার সুযোগ নিতে পারেন। জ্যোতিষ চর্চা থেকে আজ ভালো আয় হতে পারে। বিলাসিতা বৃদ্ধি পাওয়ার ফলে আজ কিন্তু অনেক খরচও বাড়তে চলেছে। আয়ের পাশাপাশি খরচ তার তুলনায় বৃদ্ধি পাবে। বন্ধুরা বিভিন্ন রকম শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আজ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজেদের অতিরিক্ত প্রতিভার প্রকাশ ঘটবে। পড়াশোনার ক্ষেত্রে তেমন কোনো মনোযোগ বৃদ্ধি না পেলেও কিন্তু স্বাভাবিকের তুলনায় আজ কিন্তু অল্প হলেও পড়াশোনায় মনোযোগ স্থির থাকবে। সৃজনশীল মনোভাবের জন্য অনেক শিক্ষক শিক্ষিকার কাছে আপনি প্রিয় হয়ে উঠবেন। বন্ধুরা নাচের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নাচের প্রতি একটা আলাদা রকম ফিলিংস তৈরি হবে, যার ফলে নিজেরা নাচের প্রচেষ্টা আরও বাড়াবেন। চর্চা আরও বাড়ানোর ফলে কিন্তু ভালো জায়গায় ভীষণ নাম করার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি খেলাধুলা নিয়ে জীবনে আজ বড় কিছু অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। যারা অনলাইনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে চিন্তা বাড়তে চলেছে। বিভিন্ন রকম টেকনিক্যাল প্রবলেম দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু আত্মীয় স্বজনদের কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন। শ্বশুর বাড়ি থেকেও অনেক মানসিক সাপোর্ট লাভ করতে চলেছেন।
পথে ঘাটে যানবাহনে চলাফেরার সময় কিছুটা হলেও সতর্ক থাকবেন এবং কোনো রকম ঝামেলা অশান্তিতে জড়াবেন না। সর্বদা দূরত্ব বজায় রেখে চলবেন। পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। ভ্রমণের ক্ষেত্রে আজ বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, তাই ভ্রমণের থেকে দূরে থাকার চেষ্টা করুন। বন্ধুরা, আজ কিন্তু ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক মধুর হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে অনেক রকম জটিলতা তৈরি হতে চলেছে। বন্ধু বান্ধবের কারণে কিন্তু আজ অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। তৃতীয় কোনো ব্যক্তি এর সুযোগ নিতে পারে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা মোটামুটির উপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 84, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8টা থেকে 48 মিনিট 59 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট 00 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কমেন্ট বক্সে জয় গণেশায় জয় লিখে যাবেন, যাতে করে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনাদের ভাগ্যের আরো উন্নতি ঘটে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু শনি মহারাজের বক্র দৃষ্টি থাকার কারণে বিভিন্ন রকম অসৎ পথের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, অসৎ পথের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়তে চলেছে। বিভিন্ন রকম অস্বস্তিকর পরিবেশের মাধ্যমে আপনাদের নিজেদের কাজকে পরিচালনা করতে হবে। বিভিন্ন রকম সামাজিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কিন্তু নিজেদের কাজকে জারি রাখতে হবে। তাই সর্বদা চেষ্টা করুন নিজের কাজের প্রতি সৎ থাকার এবং যে সমস্ত কুকর্ম করে বেড়াচ্ছেন সেই সমস্ত কুকর্ম আজ কিছুটা হলেও কম করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, সর্বদা কিন্তু শনি মহারাজকে অনুসরণ করে ভালো কাজকর্ম করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদের বিপদটা কিছুটা হলেও কেটে যাবে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম লটারি কিংবা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রতিনিয়ত জুয়ায় অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় করার ফলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারে, অর্থের অনটন দেখা দিতে পারে। পরিবারের প্রতি অতিরিক্ত দায়িত্ববোধ আজ আপনাকে মানসিক চিন্তায় ফেলতে পারে। বিভিন্ন রকম ধার দেনার মধ্যে দিয়েও কাটতে পারে। লোন শোধ করার চিন্তা ভাবনা করলেও আজ কিন্তু শোধ করে উঠতে পারবেন না, যার ফলে বিরক্ত ফিলও হতে পারে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। ব্যবসা জীবনে কিন্তু আজ অনেক রকম ঝামেলা, বহিরাগত সমস্যা তৈরি হতে পারে। গ্রাহকদের সঙ্গে ঝামেলা অশান্তি তুঙ্গে থাকবে। তার পাশাপাশি বন্ধুদের দিক থেকে খারাপ ঘটনার শিকার হতে পারেন। বন্ধুদের খারাপ সংবাদ আজ কিন্তু পেতে পারেন। অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। বাইরের অশান্তি বাড়িতে টেনে নিয়ে আসবেন না, নাহলে কিন্তু স্ত্রীর সঙ্গে সমস্যা আরও বাড়তে পারে। সকালের দিকটায় স্ত্রীর চাহিদা পূরণ না করতে পারার কারণে কিংবা দামি কোনো জিনিস এনে না দেওয়ার কারণে কিন্তু ঝামেলা অশান্তি তুঙ্গে থাকবে। স্ত্রী আজ আপনার বর্তমান পরিস্থিতি না বুঝেই আপনাকে বিচার করবে এবং পরিবারে অশান্তি বিশৃঙ্খলা তৈরি করবে। তাই আজ কিন্তু স্ত্রীর সঙ্গে কোনো তর্ক ঝামেলায় জড়াবেন না। চেষ্টা করুন এই সম্পর্ক থেকে কিছুটা হলেও দূরে থাকার, তবে অন্য সম্পর্কে লিপ্ত হবেন না। মহিলা সংক্রান্ত সম্পর্ক থেকে আজ কিন্তু দূরত্ব বজায় রেখে চলুন। সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনায় আপনি যতটা ব্যস্ত থাকবেন, সেই অনুযায়ী কিন্তু সন্তানদের কাছে সম্মান অর্জন করতে পারবেন না। সন্তানরা আজ কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে এবং আপনার সম্পর্কে কটূক্তি করতে পারে। তাই সন্তানদের আচরণেও মনে কষ্ট বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, শুক্র গ্রহের আধিপত্যের কারণে জীবনের লাইফস্টাইলে অনেক পরিবর্তন আসতে চলেছে। অনেক রকম কষ্টের জীবন কাটাতে চলেছেন। খুব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আজ নিজের জীবনকে অতিবাহিত করতে হবে। দুপুরের পরবর্তী সময়ে আত্মীয় স্বজনরা কিন্তু আপনাকে কোনো কারণবশত ভুল বুঝতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং আপনি কোনো ভুলের সাথ দেবেন না। যারা সরকারি কাজে লিপ্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রেসার বাড়ার সম্ভাবনা রয়েছে।
গুরুত্বপূর্ণ কাজের দায়ভার আপনার উপর থাকতে পারে। বিভিন্ন রকম রাজনৈতিক প্রভাবে কিন্তু আজ জীবনে অনেক রকম সমস্যা তৈরি হতে পারে। তাই রাজনৈতিক ব্যাপারে আজ অতিরিক্ত মাথা না ঘামানোটাই শ্রেয় হবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রশাসনিক কাজের থেকে দূরত্ব বজায় রাখুন। প্রশাসনিক কাজকর্মের মাধ্যমে কিন্তু আজ আপনার দ্বারা কোনো ভুল কাজ হতে পারে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। সামাজিক পরিবেশে কিন্তু আপনাদের নিজেদের করা কাজের খেসারা দিতে হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, কীটপতঙ্গদের থেকে সর্বদা সাবধানে থাকবেন, বিশেষ করে সাপের থেকে। পুরনো কোনো ক্ষত বা ঘায়ের থেকে আজ কিন্তু বড় কোনো অসুখের সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে প্রয়োজনীয় ট্রিটমেন্ট করানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করুন। যারা বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাতের সমস্যা প্রচুর পরিমাণ বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের ভীষণভাবে অসুবিধাকর কিংবা খারাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রত্যেক কাজের ক্ষেত্রে শনিদেবকে অনুসরণ করে চলবার চেষ্টা করি এবং মা লক্ষ্মীকেও অনুসরণ করে চলবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু বিভিন্ন রকম কর্মক্ষেত্রে অসুবিধাগুলি দূর করতে সক্ষম হবেন এবং মা লক্ষ্মীকে অনুসরণ করে চললে সারাদিনটা কম বেশি অর্থের অনটনের মধ্য দিয়ে গেলেও তেমন কোনো অর্থ যাতে আপনার জীবনে কষ্ট না বাড়াতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ সময় যদি বলা হয় সকাল 10:10:17 থেকে দুপুর 12:20:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন রকম পুরানো সমস্যা, পুরনো কোনো ঘটনাকে কেন্দ্র করে চিন্তা, আজ পরেশানি সমস্ত কিছু দূর হয়ে যাবে। জীবিকা নিয়ে আজ তেমন কোনো কষ্ট বাড়বে না। পেশাগত জীবনে কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি পড়াশোনা নিয়ে আজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় আগ্রহ প্রবল মাত্রায় থাকবে, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকার কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু কিছু পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। পছন্দসই ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কাছের কোনো বন্ধুদের সঙ্গে কিন্তু আজ পড়াশোনা নিয়ে কম্পিটিশন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনার জায়গায় কখনোই বন্ধু পীড়িত কিংবা বন্ধুর প্রতি ভালোবাসা দেখাতে যাবেন না, নিজেরটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন অর্থাৎ প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে আজ নিজেদের শারীরিক অবস্থার দিকে খেয়াল দিন এবং নিজেদের কাজকর্মের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন। আপনার কাছের বন্ধু কিংবা আপনার সহকর্মীরাই আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, বড় কোনো ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। নতুন করে গৃহ নির্মাণের সম্ভাবনা রয়েছে কিংবা গৃহ নির্মাণের জন্য পরিকল্পনা হতে পারে। বহুদিনের পরিকল্পনা আজ বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহ প্রবেশের জন্য দিনটি ভালো রয়েছে। সকালের পরবর্তী সময়ে দামি ভোজনের জন্য বিলাসিতার কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পিতার শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না, যার ফলে দুশ্চিন্তা স্বাভাবিকের তুলনায় বাড়তে পারে। মাতার পরামর্শে অনেক সম্পত্তি কিংবা জায়গা কেনার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের সঙ্গে পুরনো কোনো ঝামেলা অশান্তি মিটিয়ে নেওয়ার সুযোগ হবে। তার পাশাপাশি কাজের সূত্রে কিন্তু বাইরে যাত্রা হতে পারে কিংবা ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পদোন্নতির যোগ রয়েছে, নিজেদের প্রতিভা প্রকাশ ঘটবে। কাজের স্থানে আজ কিন্তু নিজেদের প্রতিভার কারণে বসের প্রিয় হয়ে উঠতে পারবেন। বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ছোটখাটো কাজ নিয়ে সমস্যা থাকতে পারে। সহকর্মীদের সঙ্গে মতান্তর ঘটতে পারে। অনেক রকম সঠিক পরামর্শ হয়তো সঠিকভাবে কাজে না লাগানোর কারণে বিভিন্ন রকম জায়গায় ঠকে যেতে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। উপস্থিত বুদ্ধিকে সর্বদা কাজে লাগানোর চেষ্টা করুন এবং কোনো কাজকর্ম করার আগে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। ধৈর্য সহকারে সিদ্ধান্ত নিতে শিখুন। আর যে কোনো অধৈর্যতার কারণে, অধৈর্য হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রয়েছে। নতুন করে জিনিস কেনাকাটার যোগ রয়েছে, তবে অভিজ্ঞ কোনো মানুষকে নিয়ে জিনিস কেনাকাটা করতে গেলে আপনারাই লাভবান হবেন, নাহলে কিন্তু ঠকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। আপনারা যারা নাচ গান কিংবা খেলাধুলা নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ কঠোর পরিশ্রম করার প্রয়োজন রয়েছে। নিজেদের কাজের প্রতি ফোকাস দেওয়ার চেষ্টা করুন, আরও চর্চাটা বাড়িয়ে তুলুন, না হলে কিন্তু সামনের দিনগুলো কঠিন হতে চলেছে। বিভিন্ন স্টেজ পারফরমেন্সও কিন্তু আপনি পিছিয়ে পড়তে পারেন, তাই সেদিকটাই ফোকাস করার চলবার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকটি ভালো রয়েছে, তবে কীটপতঙ্গ বিষাক্ত পোকামাকড় থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং বন্ধু ভাইজনের জন্য কিছু খরচও বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 42, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত রকম অসুবিধা দূর হয়ে যায়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, একাধিক পথে আজ আয় বাড়তে পারে। যেরকম উপার্জন বাড়বে, তার পাশাপাশি কিন্তু ব্যয়ও বাড়তে চলেছে। নিজেদের ভুলের কারণে কিন্তু আজ অর্থ হস্তান্তর হতে পারে। বিভিন্ন রকম ফান্ডে কিন্তু অর্থ বিনিয়োগ করার ফলে কিন্তু আজ অর্থ নষ্ট হতে পারে, তাই সেদিক থেকে কোথাও কখনো অর্থ বিনিয়োগ করার আগে খোঁজখবর নিয়ে ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করুন। বিপদের সম্ভাবনা রয়েছে, বিপদের যোগ রয়েছে, তাই সর্বক্ষেত্রে কিন্তু মা দুর্গা দেবীকে স্মরণ করে চলবার চেষ্টা করবেন। তাতে করে কিন্তু আসন্ন বিপদ থেকে রেহাই পেতে পারবেন। কোনো একটি কাজ নিয়ে অতিরিক্ত ব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। শিল্পীদের জন্য ভালো সময় হতে চলেছে। সকালের দিকটায় ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক ভালো থাকবে। রক্তচাপ ও পেটের সমস্যা কিন্তু তুলনামূলকভাবে আজ প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। পড়াশোনার অসুবিধা দেখা দিতে পারে। পড়াশোনা নিয়ে আজ তেমন কোনো আপনাদের মধ্যে আগ্রহ প্রকাশ পাবে না, তবে এই পড়াশোনাকে কেন্দ্র করে পিতামাতার সঙ্গে ঝামেলার সাথে তুমুল পর্যায়ে বাড়তে চলেছে। বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু খুব একটা ভালো ফল না করার কারণে তেমন সমস্যা জীবনে হয়তো আজ লক্ষ্য করতে পারবেন না, তবে ভবিষ্যতে কিন্তু অনেক রকম দুশ্চিন্তার মধ্যে পড়তে চলেছেন। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে, তবে সকালের দিকটায় কিন্তু ভ্রমণে বেরোতে পারেন। একান্তই যদি বন্ধু বান্ধবের সঙ্গে ভ্রমণে যেতে চাইছেন, কাছে পিঠে কোথাও ভ্রমণে যান, দূরে কোথাও ভ্রমণে যাবেন না, নাহলে খরচ কিন্তু বাড়তে চলেছে। বিভিন্ন রকম টেকনিক্যাল ফল্টের জন্য আজ দূর সম্পর্কে কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ না করতে পারার কারণে মনে কষ্ট বাড়তে চলেছে। অতিরিক্ত দামি খোঁজনের ট্রেন কিংবা লোভনীয় কোনো বিষয়ের প্রতি অতিরিক্ত দৃষ্টি দেওয়ার জন্য কিছুটা খরচও বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পারিবারিক ব্যবসায় লাভবান হতে চলেছেন। নতুন করে ব্যবসা শুরু করতে হলে পরিকল্পনা করে বুঝে শুনে তারপর করার চেষ্টা করুন। বিভিন্ন রকম জামা কাপড়ের ব্যবসায় আজ কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পারিবারিক ঝামেলা অশান্তি থেকে সর্বদা দূরে থাকুন। পরিবারে যদি কোনো অশান্তি তৈরি হয়, তার থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। যেচে পড়ে কাউকে নিজের থেকে পরামর্শ দিতে যাবেন না, কখনো কারোর হেল্প করতে যাবেন না, নাহলে কিন্তু মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। আপনার এই পরামর্শটা তারা কিন্তু উপদেশ হিসেবে নিয়ে বিরক্ত ফিল করতে পারে। তাই যার আপনার পরামর্শের প্রয়োজন হবে তাকেই পরামর্শ দেওয়ার চেষ্টা করুন। নতুন করে যানবাহন কেনার যোগ রয়েছে। বিকালের দিকটায় শপিংয়ের জন্য ভালো রয়েছে। যারা প্রতিনিয়ত লটারিতে অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অর্থের অপচয় ঘটার সম্ভাবনা রয়েছে। তাই লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই ভালো হবে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করার ফলে দুশ্চিন্তা বাড়তে চলেছে। অতিরিক্ত অর্থ বিনিয়োগের ফলে কিন্তু আজ চিন্তা বাড়তে পারে। বিভিন্ন রকম শারীরিক অসুবিধার থেকে আজ কিন্তু কিছুটা হলেও সুস্থ ফিল করবেন। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত সুগারের লেভেল বেড়ে যাওয়ার ফলে পরিবারের মানুষজনেরা কিন্তু আপনাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়ে যেতে পারে।
তাই সেদিক থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন। প্রেসারের রোগীদের ক্ষেত্রে আজ কিন্তু লো প্রেসারের রোগীদের ক্ষেত্রে প্রেসার ফল করার সম্ভাবনা রয়েছে, তাই সর্বদা সেদিক থেকে সতর্ক থাকুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে কিন্তু আজ কোলেস্টেরল ধরা পড়ার সম্ভাবনা রয়েছে, বিভিন্ন রকম হার্টের প্রবলেম দেখা দিতে পারে, হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনারা চর্বি জাতীয় খাবার ত্যাগ করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 52, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় পোখরাজ, শুভ রং হচ্ছে মেরুন। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় বিকেল 4:47 থেকে সন্ধ্যা 6:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, একবার হলেও মন থেকে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে ভগবান মহাদেবের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম কুপরিস্থিতি সর্বদা সততার সঙ্গে এবং জোরের সঙ্গে মোকাবেলা করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, কর্মজগতে কিন্তু নিজেদের পরিশ্রমের জন্যই আপনি অনেক বড় অ্যাচিভমেন্ট করতে পারবেন। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধিও ঘটতে পারে এবং ভ্রমণের জন্য অফারও পেতে পারেন। সহকর্মীদের দ্বারা আজ কোনো কাজে বাধাগ্রস্ত হতে পারেন কিংবা আপনার শত্রু বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা আপনার কলিগ রয়েছেন তারাও আজ আপনার প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কাজ আপনাকে নিজের থেকে কাঁধে তুলে নিতে হবে এবং সঠিকভাবে পালন করতে হবে। তাতে করে কিন্তু আপনি আপনার পোস্টও উন্নত করতে পারবেন এবং সহকর্মীরা আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। তার পাশাপাশি বন্ধুরা, সামাজিক কাজকর্মের প্রতি আজ আগ্রহ বাড়বে, যার ফলে কিছু অর্থ খরচ হতে পারে। বন্ধুরা, প্রশাসনিকমূলক কাজকর্মে কিন্তু না জড়ানোই শ্রেয় হবে। আপনারা যারা খেলাধুলা কিংবা নাচ গান এবং যারা নিজেদের এই যে সৃজনশীল মনোভাবের দ্বারা নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন বা আলাদা কিছু করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ বহুমুখী পরিকল্পনার কারণে কিন্তু দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন। তাই অভিজ্ঞ কোনো মানুষের সাহায্য নিয়ে করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু আপনাদেরই ভালো হবে, দিক নির্বাচন করতে সুবিধা হবে। তার পাশাপাশি বন্ধুরা, বাড়ির ছোটদের কাছ থেকে আজ নতুন কিছু শিখতে পারবেন, যার ফলে আপনার মনও খুশিতে মেতে থাকবে। শ্বশুর বাড়ির থেকে আজ ছোটোখাটো কোনো শুভ ঘটনার ইঙ্গিত পেতে পারেন, যার ফলে মনে আনন্দ বিরাজ করবে। ভাই কিংবা ভ্রাতৃত্ববোধের কারণে আজ মনে দ্বিধাগ্রস্তের সম্ভাবনা রয়েছে। কোনো ব্যাপারে অতিরিক্ত কৌতূহল আজ আপনাকে বিপদে ফেলতে পারে, তাই নিজের কৌতূহলকে সামলানোর চেষ্টা করুন এবং অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ব্যক্তির থেকে দূরে থাকার চেষ্টা করুন। লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। পথ যতই কঠিন হোক না কেন, তাতে কিন্তু সাফল্য আসতে পারে। তার পাশাপাশি লটারিতে আজ অর্থ বিনিয়োগ করলে অনেক অর্থ অযথা নষ্ট হবে। পাওনা টাকা আদায় করতে গিয়ে সকালের দিকটায় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, পুলিশি ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। পথে ঘাটে সাবধানে ড্রাইভ করার চেষ্টা করবেন। রাস্তা পারাপারের সময় সর্বদা সতর্ক থাকবেন, কারণ ছোট্ট ভুলের জন্য কিংবা অন্যমনস্কতার জন্য আজ বড় কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা উচ্চশিক্ষার জন্য বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক কন্টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধু মহলেই আপনার শত্রু রয়েছে, আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। প্রেম জীবনটি মোটামুটি ভালো রয়েছে, তবে জীবনে নতুন করে প্রেম আসতে চলেছে। প্রেমের কারণে যাদের পারিবারিক সমস্যা চলছিল সেটাও মিটে যাবে। বন্ধুরা, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের বেরোজগারীদের জন্য ছোটোখাটো কাজের অফার আসতে পারে। বিভিন্ন রকম সরকারি পদক কিংবা অনুদান পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 82, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে
আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, রাজনৈতিক ব্যাপারে আজ ভালো কোনো কাজের সুযোগ হতে পারে। রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত মাতামাতির কারণেও বিপক্ষীয় দল কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সেটুকু লক্ষ্য নজরে রেখে বুঝে শুনে তারপর বাড়াবাড়ি করুন। অতিরিক্ত লাফালাফি কোনো বিষয়ে করবেন না। বন্ধুরা, বিভিন্ন রকম অসৎ সঙ্গে কিন্তু আজ জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছু অর্থ নষ্ট হতে পারে। সম্পর্কের ব্যাপারে শ্রদ্ধাশীল হন, তাতে করে কিন্তু অনেক ভালো সম্পর্ক তৈরি হবে। কোনো নিকট আত্মীয়র কারণে সংসারে অশান্তি কলহ তৈরি হতে পারে। ব্যবসা বিহারের যোগ থাকলেও ব্যবসায় কিন্তু লাভ হওয়ারও সম্ভাবনা রয়েছে। মহাজনদের সঙ্গে কিংবা গ্রাহকদের সঙ্গে আজ কথা কাটাকাটি হতে পারে। বিভিন্ন রকম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হতে পারে। কৃষিকাজে সাফল্য পাবেন। যারা ফসল ফলান কৃষক রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। পড়াশোনার সূত্রে আজ বাইরে ভ্রমণ হতে পারে। পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে। শিক্ষক শিক্ষিকাদের কাছে হয়ে উঠবেন। সরকারি কোনো পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্কলারশিপ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি দুপুরের পরে ব্যবসায় কিন্তু ভীষণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসা সংক্রান্ত যদি কোনো বিষয়ে আলোচনা করার থাকে, নিজের পিতার সঙ্গে কিংবা বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ মানুষের সঙ্গে আলোচনা করার চেষ্টা করুন। ব্যবসা সম্পর্কিত যে কোনো ঋণ আজ মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ব্যবসারই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ সন্ধ্যের পরবর্তী সময় বাড়ির বাইরে না থাকাটাই শ্রেয় হবে। তার পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে বিবাদে আইনি ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে। পুলিশি ঝামেলা থেকে সর্বদা সতর্ক থাকবেন। বেশি কথা বলার জন্য কিন্তু অনেক মান সম্মান ক্ষুণ্ণ হতে পারে এবং আপনার কিছু ক্ষতিও হতে পারে। ডাক্তারদের ক্ষেত্রে আজ কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। পেশেন্ট পার্টির কাছ থেকে আজ অনেক বাহবা পেতে পারবেন এবং চারিদিকে আপনার সুনাম ছড়িয়ে পড়বে। বিভিন্ন জায়গায় আপনার ক্লিনিক ওপেন হতে পারে, যার ফলে কিন্তু সারা দিনটাই মনের খুশির আমেজ থাকবে। ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কাজ নিয়ে চিন্তা বাড়তে চলেছে। নিজের যোগ্যতা অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু পোস্ট পাবেন না, যার ফলে আশা আকাঙ্ক্ষা আপনার আজ কিন্তু অনেক পরিমাণ নষ্ট হতে পারে। মনে কষ্ট বাড়তে চলেছে। বোনেদের সঙ্গে আজ কিন্তু অনেক রকম ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং বিভিন্ন রকম সাইড থেকে বোনেদের পরামর্শে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা বহুদিন ধরে ঋণের জন্য কিংবা লোনের জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে লোন পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম বেসরকারি কর্মসংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, ফিনান্সিয়াল অফিসে কিংবা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে হিসাব নিকাশে গোলযোগ দেখা দিতে পারে। নিজের কাজের প্রতি সততার প্রমাণ আজ দিতে হতে পারে। প্রতিভার সঠিক জায়গায় না দেখাতে পারার কারণে অনুশোচনা বাড়তে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের কিন্তু অনেক ক্ষতি হতে পারে আপনার ভুলের কারণে। অলসতা আজ বড় কিন্তু বাধা হতে পারে, তাই অলসতাকে দূর করার চেষ্টা করুন। পাংচুয়ালিটি বজায় রাখুন। সময়ে সময়ে সমস্ত কাজ কমপ্লিট করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 55, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুক্তা, শুভ রং হচ্ছে হলুদ। তো বন্ধুরা, আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় সকাল 8:47:20 থেকে সকাল 11:17:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, মন থেকে একবার হলেও কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে উপস্থিত বুদ্ধি সর্বদা আপনাদের সাথে থাকে। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানুন দেখি। বিভিন্ন রকম ব্যবসায় কিন্তু মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসটি ভালো রয়েছে। প্রমোটিংয়ের বিজনেসে আজ লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পৈতৃক ব্যবসা থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
তবে পারিবারিক ভ্রমণের আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুরের পরবর্তী সময় কিন্তু পারিবারিক আলোচনা কিংবা পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে। সম্মানহানির সম্ভাবনা রয়েছে, তাই বুঝে শুনে যে কোনো কাজ করার চেষ্টা করুন। মহিলা সংক্রান্ত সমস্ত রকম ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। যেচে বলে কখনোই কাউকে উপদেশ দিতে যাবেন না, নাহলে কিন্তু মানুষজন আপনাকে ভুল বুঝতে পারে। কোনো কাজের জন্য সময় নষ্ট হওয়ার ফলে আপনার গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। চাকরিতে শুভ যোগ রয়েছে। চাকরি নতুন করে বিভিন্ন ভালো সেক্টরে হতে পারে। যারা বিভিন্ন রকম কর্মসেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, পদোন্নতির যোগ রয়েছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে। বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার কারণে নিজেদের পোস্টও উন্নত হতে চলেছে। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনে কষ্ট বাড়তে পারে, তবে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সারাদিন প্রিয়জনদের সঙ্গ লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বিভিন্ন রকম দুশ্চিন্তায় আজ কিন্তু মনের ভেতরে একটা ভয় তৈরি হতে পারে। খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। পেটের সমস্যা দেখা দিতে পারে কিংবা মাইগ্রেনের সমস্যা হতে পারে, দাঁতের সমস্যা, কানের যন্ত্রণা, বিভিন্ন রকমভাবে জ্বর কিংবা বিভিন্ন রকম অসুস্থতা দেখা দিতে পারে। বহুদিনের পুরনো ক্ষত আজ কিন্তু দগদগে ঘায়ে পরিণত হতে পারে। বিবাহ সম্পর্কিত ব্যাপারের প্রতি একটু যত্নশীল হয়ে উঠুন, তাতে করে কিন্তু দাম্পত্য জীবনটি ভীষণ ভালো হতে চলেছে। স্ত্রীর ইচ্ছে কিংবা শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে। সন্ততিদের নজর দেওয়ার চেষ্টা করুন। সন্তানরা আজ কুসংগের কারণে কিন্তু খারাপ কোনো কাজে লিপ্ত হতে পারে এবং পড়াশোনার প্রতি বাচ্চারা কিন্তু অন্যমনস্ক হয়ে পড়তে পারে, তাই সেদিকটায় নজর দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি দাম্পত্য জীবনে সন্ধ্যের পরবর্তী সময়ে কলহ তৈরি হতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়তে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম দুশ্চিন্তা বাড়তে পারে। পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন রকম চাপও বাড়তে চলেছে। যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে বহু সমস্যার মধ্য দিয়ে যেতে হবে। বহিরাগত প্রবলেম ফেস করতে চলেছেন। বিভিন্ন যারা শিক্ষা প্রতিষ্ঠানে বড়রা বা সিনিয়ররা রয়েছেন তাদের তৈরি করার সমস্যা থেকে তো সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। বন্ধু বান্ধবদের অতিরিক্ত ভরসা করবেন না। অতিরিক্ত বিশ্বাস ভরসার কারণে কিন্তু আজ ডুবতে চলেছেন, অনেক রকম সমস্যায় পড়তে চলেছেন। বন্ধুরা, বিভিন্ন রকম দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। নতুন করে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন। গৃহপ্রবেশের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়িতে আসা যাওয়া লেগে থাকতে পারে। সেই বাড়ির থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি লাভেরও সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভালো রয়েছে। তবে যারা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কাজ নিয়ে চিন্তা বাড়তে পারে। নিজেদের কাজের প্রতি ফোকাস দেওয়ার চেষ্টা করুন। আইনজীবীদের ক্ষেত্রে চর্চার প্রয়োজন রয়েছে। নিজেদের কাজের প্রতি অন্যমনস্ক হওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় মান সম্মানের হানি ঘটার সম্ভাবনা রয়েছে। কাজ নিয়ে প্রেস্টিজে পড়তে পারেন, তাই সেদিক থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 28, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি এবং মুলস্টোন, শুভ রং হচ্ছে মেরুন এবং কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11:17:40 থেকে দুপুর 12:30:50 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে কৃষ্ণ লিখে যাবেন, যাতে করে আপনাদের সমস্ত রকম বিপদ কিংবা খারাপ পরিস্থিতি খুব সহজে কেটে যায়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রেখি, আজ কিন্তু বন্ধুদের সঙ্গে বিরাট কোনো পার্টি অর্গানাইজ করার সম্ভাবনা রয়েছে, যার ফলে বড় কোনো দায়িত্বের ইভেন্ট পরিচালনার দায়িত্বে আজ থাকার সম্ভাবনা রয়েছে। নিজেদের কাজকর্মের মাধ্যমে আজ সামাজিক প্রেক্ষাপটে নিজেদের মান সম্মান বৃদ্ধি করতে সক্ষম হবেন। শুক্র গ্রহের আধিপত্যের কারণে অনেক রকম ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। বিভিন্ন জায়গায় কিভাবে কথা বলতে হবে, কিভাবে রিলেশনশিপ মেনটেন করতে হবে, নিজেদের পোস্ট মেনটেন করতে হবে, এই সমস্ত জ্ঞান খুব ভালো থাকবে।
যার ফলে কিন্তু আজ নিজেদের নিয়ে গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা যারা নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে নাচ গানের চর্চা বাড়ানোর প্রয়োজন রয়েছে। সামনে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে পার্টিসিপেট করার কারণে সেই সমস্ত যে চর্চাটা আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে, বহু নতুন পরিজন আত্মীয় স্বজন তৈরি হতে পারে। অপরিচিত মানুষের সঙ্গে রিলেশনশিপে যাবেন না, নাহলে কিন্তু বিপদ আছে। সন্ধ্যার পরবর্তী সময় শপিং করলে ঠকে যেতে পারেন, তাই চেষ্টা করুন সকালের দিকটায় শপিংয়ে যেতে। 10টার পরবর্তী সময়ে কিন্তু সাংসারিক জীবনে ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে, সেটাকে যদি টেনে বড় করেন তাহলে কিন্তু হাতাহাতি মারপিটের উপক্রম দাঁড়াতে পারে। তাই সেদিক থেকে সর্বদা শান্ত থাকার চেষ্টা করুন, কোনো ঝামেলা অশান্তিকে অযথা টেনে বড় করবেন না। তার পাশাপাশি ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করুন। পুরাতন কোনো বিষয়কে কেন্দ্র করে কিংবা আইনি কোনো ঝামেলা অশান্তিকে কেন্দ্র করে মানসিক চিন্তা বাড়তে পারে। দুপুরের পরবর্তী সময়ে দামি ভোজন, বিলাসিতার মধ্য দিয়ে জীবন কাটানো কিংবা উচ্চ মনোবৃত্তির কারণে কিছু খরচ বাড়তে পারে। তার পাশাপাশি পুরনো কোনো ইচ্ছে আজ কিন্তু আপনার মধ্যে চাড়া দিয়ে উঠতে পারে, যার ফলে কিছু খরচও বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দাবার, বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন, পানীয় জল মেনটেন করার চেষ্টা করুন, পানীয় জলটি সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন, বিশুদ্ধ পানীয় জল পান করার চেষ্টা করুন, নাহলে কিন্তু পেটের গোলযোগ দেখা দিতে পারে, বিভিন্ন রকম জলবাহিত রোগের শিকার হতে পারেন। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা বিভিন্ন রকম সংস্থার সঙ্গে টেম্পোরারি হিসেবে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে চলেছেন। তবে অতিরিক্ত কথা বলার কারণে কিন্তু বহুমুখী সমস্যা তৈরি হতে পারে। তাই সর্বদা স্থির থাকার চেষ্টা করুন, চুপ থাকার চেষ্টা করুন, যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনার থেকে যারা ছোট কিংবা বয়সে ছোট বা আপনার থেকে যারা কাজকর্মে ছোট অর্থাৎ সহকর্মীদের আপনার কাছ থেকে পরামর্শের প্রয়োজন হতে পারে। তাই যার আপনার কাছ থেকে সাহায্য কিংবা পরামর্শের প্রয়োজন রয়েছে তাকে সাহায্য করুন। চেঁচে পড়ে কাউকে উপদেশ দিতে যাবেন না, সাহায্য করতে যাবেন না, নাহলে কিন্তু মানুষ তার ভুল মানে করতে পারে এবং এটার ভুল ব্যাখ্যা করতে পারে। বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে পাওনা টাকা আদায় করতে গিয়ে। তাই সর্বদা দিনের বেলা যাওয়ার চেষ্টা করুন পাওনা টাকা আদায় করতে এবং সঙ্গে কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। যে কোনো পুরনো আইনি ঝামেলা কিংবা সমস্যা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। প্রয়োজনে অভিজ্ঞ কোনো আইনজীবীর সাহায্য নিতে পারেন। ওভারঅল আজকের দিনটা ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 67, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9টা বেজে 17 মিনিট 30 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 12 মিনিট 47 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে মন থেকে একবার হলেও জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপায় জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যায় এবং আপনাদের জীবনে যেন আর্থিক প্রতিপত্তি বাড়ে, অর্থের কষ্ট যেন কেটে যায়। রাশিচক্রের পরবর্তী ভাগ্যশালী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমে জানিয়ে রাখি বন্ধুরা, নিজেদের কাজকর্মের প্রতি অতিরিক্ত আগ্রহশীল হয়ে পড়ার কারণে বিভিন্ন রকম কাজের অফার আসতে চলেছে, বিভিন্ন রকম কাজের দায়িত্ব আপনার উপর থাকতে পারে, যার ফলে কিন্তু আজ সারাদিনটাই কাজের প্রেসারের মধ্য দিয়ে কাটবে, নিজেকে সময় দেওয়ার মতন কোনো সময় পাবেন না, যার ফলে দাম্পত্যের জীবনেও কিন্তু কিছু কলহ অশান্তি তৈরি হতে পারে, তার সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে। তাই চেষ্টা করুন কাজের মধ্যেও সময় বের করে স্ত্রীকে সময় দেওয়ার। তার পাশাপাশি বন্ধুরা যারা নাচ গান নিয়ে নিজেদের কেরিয়ার করতে চাইছেন, বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম চর্চার মাধ্যমে কলা কৌশলের মাধ্যমে নিজেদের তৈরি করার প্রয়োজন রয়েছে। বিভিন্ন রকম প্রতিযোগিতায় নাম দেওয়ার কারণেও নিজেদের
যদি লক্ষ্য স্থির না করেন এবং চর্চা না বাড়ান তাহলে কিন্তু প্রতিযোগিতায় খুব খারাপ ফল করতে চলেছেন। আত্মীয় স্বজনদের সঙ্গে বহু রকম সমস্যা তৈরি হতে পারে, সামান্য বিষয় নিয়ে তর্ক বাড়তে পারে। একাধিক পথে উপায় করতে গিয়ে কিন্তু বিপদ ঘটতে চলেছে, তাই একাধিক পথে উপায় করে অর্থ উপার্জন করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। মা বাবার সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা করতে পারেন। নতুন করে জমি বাড়ি সম্পত্তি কেনাকাটার যোগ রয়েছে। বাড়িতে যে কোনো পূজা অনুষ্ঠান কিংবা আনন্দ অনুষ্ঠান হতে পারে। মাঙ্গলিক বিষয়ে আলোচনাও হতে নেই। তার পাশাপাশি সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পেতে চলেছে। দুপুরের পরে কিছু পাওনা টাকা আদায় হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। আজ যদি ঋণ পরিশোধ করে দেন তাহলে কিন্তু ঋণের অনেকাংশেই মকুব হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে। অহেতুক ক্রোধ বাড়তে পারে, তাই কোনো বিষয়ে অতিরিক্ত ক্রোধান্বিত না হয়ে ধৈর্য সহকারে মনস্থির করে তারপর নিজেরা কাজকর্ম করার চেষ্টা করুন। কাজের সূত্রে যারা বাইরে থাকেন অর্থাৎ প্রবাসী বন্ধুদের ক্ষেত্রে কিন্তু চাপ বাড়তে চলেছে। নিজেদের কাজের জায়গায় টালমাটাল কর অবস্থা তৈরি হতে পারে। কাজ নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। ব্যবসা নিয়ে দিনটি মিশ্র হতে চলেছে, ভালো খারাপ দুই মিশিয়ে কাটবে। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে হলে অভিজ্ঞ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ নিয়ে করার চেষ্টা করুন। ব্যবসায় কিন্তু আজ মায়ের সাপোর্ট অনেকাংশে পাবে। মায়ের কাছ থেকে অনেক সাহায্য পেতে পারেন। বন্ধু বান্ধবীর কারণে আজ কিন্তু অনেক অর্থ নষ্ট হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে কোনো ভুল কাজ করে ফেলতে পারেন তাদের প্রভাবে, তাই সেদিক থেকে নিজের যুক্তিকে কাজে লাগানোর চেষ্টা করুন। অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। প্রতিবেশীরা আপনার এই যে ভালো সময় কিংবা কাজকর্মের প্রতি অতিরিক্ত ঈর্ষান্বিত হতে পারে, যার ফলে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বহিরাগত শত্রুরা আপনার বিরুদ্ধাচরণ করবে এবং আপনার সঙ্গে বন্ধুর মতন মিশে আপনারই ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। অপরিচিত কোনো মানুষকে অতিরিক্ত ভরসা করবেন না। নিজেদের দুর্বলতার পয়েন্টগুলো কাউকে দেখাবেন না। যতই আপনার আপন মানুষ বা কাছের মানুষই হোক না কেন, ভবিষ্যৎ পরিকল্পনা বা বর্তমানের যে পরিকল্পনাটা সেগুলো কখনোই শেয়ার করবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 7টি, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে সাদা। তো বন্ধুরা আপনাদের জন্য শুভ সময় যদি বলা হয় সকাল 7:47:20 থেকে সকাল 9:17:00 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় লিখে যাবেন, যাতে করে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকে।